সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মাওসী অধিদপ্তরের ক্ষমতা হস্তান্তর জটিলতা, শিক্ষা ক্যাডারে ক্ষোভ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাওসী অধিদপ্তরের ক্ষমতা হস্তান্তর জটিলতা, শিক্ষা ক্যাডারে ক্ষোভ। পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পছন্দের এই অধ্যাপককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক করা হয় 2020 খ্রিস্টাব্দের শুরুতে। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরও তিনি টিকে আছেন। শুধু টিকেই নেই, গত বৃহস্পতিবার 2 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইতিহাসে এক মন্দ নজির স্থাপন করেছেন এই অধ্যাপক। অথচ তারাই খবরদারি করেন, শাসন করেন বেসরকারি হাই স্কুল ও কলেজ প্রধান, উপপ্রধান ও সহকারী প্রধানদের। বিধান না মানলে শাস্তিও দেন, কিন্তু নিজেরাই বিধান মানেননি। এমন নজিরবিহীন অঘটনের জন্ম দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন অধ্যাপক, যিনি স্মরণকালে নিন্দিত শিক্ষামন্ত্রী দীপু মনির খুবই পছন্দের লোক হিসেবে শিক্ষা প্রশাসনে পরিচিত। পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দায়ী সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পছন্দের এই অধ্যাপককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক করা হয়েছিল 2020 খ্রিস্টাব্দের শুরুতে। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পরও তিনি টিকে আছেন। শুধু টিকেই নেই, গত বৃহস্পতিবার 2 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইতিহাসে এক মন্দ নজির স্থাপন করেছেন এই অধ্যাপক, যার নাম AQM শফিউল আজম। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com এর অনুসন্ধানে জানা যায়, অধ্যাপক হলেও গত 17 বছরে একদিনও শ্রেণীকক্ষে যাননি শফিউল আজম। 17 বছরের পুরো সময়টাই কাটিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, অ্যাক্রিডিটেশন কাউন্সিল ও কথিত বিদেশে পড়াশোনায়। গত বৃহস্পতিবার ছিল মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ABM রেজাউল করিমের শেষ কর্মদিবস। বিধান, রেওয়াজ ও নজির হলো, মহাপরিচালক অবসরে গেলে বা বদলি হলে বা মারা গেলে পরিচালক কলেজ ও প্রশাসন তৎক্ষণাৎ ওই দায়িত্ব পান। এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় আর্থিক ক্ষমতা দেবে নাকি নতুন কাউকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেবে নাকি চলতি দায়িত্বে দেবে। মাওসী অধিদপ্তরের একাধিক সাবেক মহাপরিচালক এবং কলেজ ও প্রশাসন শাখার পরিচালক দৈনিক শিক্ষা.com-কে নিশ্চিত করেছেন মহাপরিচালকের অবর্তমানে কলেজ ও প্রশাসন পরিচালক দায়িত্ব পাবেন। ডাইরেক্টর কলেজও যদি কোনো কারণে না থাকেন বা বিদেশে থাকেন, সেক্ষেত্রে পরিচালক মাধ্যমিক ওই দায়িত্ব পাবেন। তারা আরও বলেন, মাধ্যমিক ও কলেজ ডাইরেক্টর পদ দুটো 2 গ্রেডের, দ্বিতীয় গ্রেডের। আর এই পদ দুটো অধিদপ্তরের বেস বা জন্ম থেকেই রয়েছে। ফিন্যান্স ও প্রকিউরমেন্ট, পরিকল্পনা ও উন্নয়ন এবং মনিটরিং উইং যথাক্রমে সেকায়েপ ও সেচিপ প্রকল্প থেকে আত্মীকৃত ও অর্ধ আত্মীকৃত হয়ে অধিদপ্তরে যুক্ত হয়েছে অথবা ঝুলে আছে। তারা বলছেন, ক্ষমতা হস্তান্তরের এই মন্দ নজির ক্যাডারের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানরাও হাসি ঠাট্টা করছেন। বৃহস্পতিবারের ওই অঘটনের পর নানা প্রতিক্রিয়ার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বড় আমলাদের বিভিন্ন সেক্টর থেকে টেলিফোনে জানানো হয়, ক্ষমতা হস্তান্তরে মারাত্মক ভুল হয়েছে মর্মে তথ্য প্রমাণ হাজির করেছেন
একজন পরিচালক। সব তথ্য নিয়ে তিনি আজ রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয় সহ নানা দপ্তরে হাজির হবেন বলেও জানা গেছে। বাংলাদেশ অধ্যাপক পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান দৈনিক শিক্ষা .com-কে বলেন, যারা বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসন দেখেন, অধ্যক্ষের অবর্তমানে ক্ষমতা পাওয়া ও দেওয়া নিয়ে বিধান ঠিক করে দেন, আবার সেই বিধান ভঙ্গ হলে শাস্তিও দেন, অথচ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হয়েও তারাই অনিয়ম করেছেন, মন্দ নজির স্থাপন করেছেন। বেসরকারি শিক্ষক নেতা হাবিবুর রহমান বলেন, অতীতে আমরা দেখেছি মাওসি অধিদপ্তরের পরিচালক ও কলেজ প্রশাসন ভিকারুননিসা কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়ম করে বিতর্কিত হয়েছেন। পতিত অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী মাওসি অধিদপ্তরে ওই পদ থেকে বিতর্কিত কাজ করায় নিয়োগ বোর্ডে ডিজির প্রতিনিধি মনোনয়নের বিধানটাই বদলাতে হয়েছিল। মাত্র 2 বছর আগের এই ঘটনা শিক্ষা প্রশাসনের সবার মনে থাকার কথা। জানা গেছে, শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ এই পদটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন অনেক অধ্যাপক। বরাবরের মতোই মুখে ও ফেসবুকে ক্যাডারে মর্যাদা রক্ষার কথা বলেও কখনো ছাত্র দলের বনি আমিন গত বছর তার ইডেন কলেজে থাকা শিক্ষা ক্যাডারের স্ত্রী মারা গেছেন, কখনো বেদরকারি অধ্যক্ষ রতন কুমার মজুমদারের বাড়িতে ছোটাছুটি, কখনো অসরকারি জাকির হোসেনের পিছু নেওয়া, আবার কখনো অমিত কুমার বন্দনার ধারাবাহিকতায় 5 আগস্টের পরে অনেকে প্রথম ধাপে শিশিরে পা ও গলা ভিজিয়েছিলেন অনেকেই। দৈনিক শিক্ষা .com এ শিশিরে আমলনামা প্রকাশ ও নতুন পদ থেকে পতিত হওয়ার পর অন্য পীর ধরেছেন অনেকেই। সেই পীরের অন্যতম হলো ঢাকা মিরপুরের 9ম শ্রেণী কেজি স্কুলের একজন কথিত অধ্যক্ষ, যাকে এনসিটিবির প্রাথমিক শাখার সদস্য শিক্ষাবিদ তকমা দিয়েছেন গত 3 মাসে। গত সপ্তাহে আমাইতে একজন বয়োবৃদ্ধকে প্রধান অতিথি করে শোডাউন করতে সক্ষম হয়েছেন নূরে আলম। মাওসি মহাপরিচালক ও এনসিটিবির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া দৌড়ে থাকা মর্যাদা রক্ষা কমিটির অনেক সদস্যই এবার কেজি স্কুলের শিক্ষাবিদ অধ্যক্ষের পেছনে ছুটছেন অতি গোপনে। ডিআইয়ের সাবেক সালাম ও কালামও ছুটছেন নূরে আলমের পেছনে। ধান্দা মাওসি অধিদপ্তরের পরিচালক অথবা এনসিটিবি অথবা ঢাকা শিক্ষা বোর্ডের বড় পদ। তবে বরাবরের মতোই তককে তককে আছে দৈনিক শিক্ষা .com ও দৈনিক আমাদের বার্তার রিপোর্টাররা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।